সামনে আসছে আমাদের শবে বরাত। আর এই শবে বরাতে আমি কিভাবে গাজরের জর্দা তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 1.5 কেজি গাজর নিয়েছি, গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু মোটা ছিদ্রের গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মোটাটা দিয়ে করতে, না হলে চিকনটা দিয়ে করলে খেতে ভালো লাগে না। মোটাটা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন আমারটা কত মোটা হয়েছে। আমি সবগুলো গাজরই এরকমভাবে গ্রেট করে নেব। আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি, মোটা মোটা করে গ্রেট করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি, প্যানটাকে গরম হতে দিয়েছি। আমার চুলায় প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো গাজরই দিয়ে এখানে প্রথমে ভেজে নেব। আমি প্রথমে ভেজে তারপরে ঘি দিব। প্রথমে ঘিটা দিতে যাবেন না, তাহলে খেতে বেশি ভালো লাগে না। প্রথমে ভেজে তারপরে ঘিটা দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। প্রথমে আমি গাজরটাকে পানি শুকিয়ে নিচ্ছি। আমার গাজরের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। আমি চিনিটাকে অল্প অল্প করে দিচ্ছি। আমি বাকি আরেক কাপ চিনি পরে দিব আস্তে আস্তে করে। আর একবারে দিলে বেশি করে পানি উঠে যাবে, খেতে ভালো লাগবে না। আর অল্প অল্প করে চিনি দিলে অল্প অল্প পানি উঠবে, আর চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখি সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেছে, পানিটাও কিন্তু দেখুন বেশি উঠে নাই। এখন আমি দিয়ে দিব আরেক কাপ চিনি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে চিনিটা দিলে আর কোনো ধরনের পানি থাকে না। আমি দিয়ে দিচ্ছি আরেক কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আর এরকমভাবে মাঝখান দিয়ে ফাঁকা 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 করে দিতে হবে, যাতে চিনির পানিটা মাঝখানে চলে যায় আর গাজরগুলো সাইডে থাকে। তাহলে জর্দাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এরকমভাবে ফাঁকা করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি এখন মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, বাকি 2 চামচ পরে দিব। আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এই গাজরের জর্দাটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি খাঁটি ঘি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের এর মধ্যে বাটারও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। ঘিটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাটার অথবা তেল এগুলি দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর তেল দিলে একটা গন্ধ ভাব আসে, সেটার জন্য আর খারাপ লাগে। তাই ঘিটা দিয়েই আপনারা চেষ্টা করবেন এই জর্দাটা রান্না করতে। আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। আমি মোট 4 চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি বাদাম। আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এই জর্দাটা যে খেতে কত মজার, আপনারা একবার তৈরি না করলে কিছুতেই বুঝবেন না। আপনারা বাসায় একবার তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আমার বাসায় এই গাজরের জর্দাটা তৈরি করলে বেশি দিন থাকে না, নিমিষেই শেষ হয়ে যায়। দেখুন ঝরঝরে কত হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তৈরি করে আপনি যদি কোনো আত্মীয়স্বজনকে বা মেহমান আসলে খাওয়ান, তাহলে দেখবেন আপনার অনেক প্রশংসা করবে। সবাই বলবে অনেক মজার হয়েছে এই জর্দার সেমাইটা।
আপনি বাসায় অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। আমি উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিচ্ছি আবার। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা সুন্দর দেখার জন্য। আর আমি বাকি জর্দাটুকু অন্য একটা প্লেটে ঢেলে নেব লাড্ডু তৈরি করার জন্য। একই রকম তৈরি করে কিন্তু আপনি ২ ধরনের করতে পারেন, কারণ একটা জর্দা আর একটা জর্দার লাড্ডু তৈরি করতে পারেন। আমি আজকে দেখিয়ে দিচ্ছি ২ ধরনের, একটা জর্দা আর লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে চেপে চেপে বল তৈরি করে নিতে হবে লাড্ডুর শেপ আকারে। এর মধ্যে আমি একটা করে বাদাম দিয়েছি, এটা ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি সুন্দর দেখার জন্য দিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছে, সত্যিই না আপনাদের খেতে ইচ্ছে করছে না? আমার কিন্তু এরকমভাবে তৈরি করলে খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।